হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না আপনার ফিল্টার প্রজেক্টের কাজ অনেক দূর এগিয়ে গেছে। জার্মানি থেকে মেশিনগুলো চলে এসছে, এগুলো কাজ করছে ঠিক মতো, যে যা দায়িত্ব বুঝে নিয়েছে। আমি আশা করছি যে আগামী 1 মাসের ভিতরে আপনাকে একটা পজিটিভ রেজাল্ট দিতে পারবো। বাহ, খুবই ভালো। বাজবে, আপনারও কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আছে। আমার? জি, আপনার ক্যান্ডিডেট এসেছিল। শুধু আপনার কাছেই আসে, মনে হচ্ছে আমার চেয়ে আপনাকে বেশি পছন্দ। তো আপনি কি সারেন্ডার করছেন? অপেক্ষা। সেক্ষেত্রে তো আপনার উচিত একটা স্টেপ নেওয়া। আমি কি স্টেপ? দেখা করবেন। আর সেটা কি ঠিক হবে? শুনুন জশে, প্রেম এবং যুদ্ধে এভরিথিং ইজ ফেয়ার, রাইট? বিলু, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। লুঙ্গি চেঞ্জ করে প্যান্ট পরে আসুন। কেন লুঙ্গি চেঞ্জ করতে হবে কেন? তুমি না এগুলো জরুরি কথা, জরুরি কথা শোনার জন্য তো একটা প্রস্তুতি দরকার। লুঙ্গি পরে শোনা কি সেটা ঠিক হবে? আমি তো কোনো অসুবিধা দেখছি না। তাহলে আবার কিসের জরুরি কথা? আচ্ছা শোন, তুই যা করছিস এটা করলে কি চলবে? কি করতেছি মানে? আমার ফিউচার সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? আমি আইডিয়া নিতেও চাইছি, কিন্তু এসব করলে তোর তো এখানে না থাকাই ভালো। বাবা, তুমি আমার এখানে থাকার খোটা দিলা। আমার কি থাকার জায়গার অভাব? আমি যদি অক্ষণ এখান থেকে বেড়ায় যাই, আমার জন্য রাজপ্রাসাদ অপেক্ষা করতেছে। আমি খালি তোমার টানে এই ভাঙ্গা ঘরে পড়ে আসি। আমি যে এনে আসি এটা তোমাকে ভাগ্য, তোমাকে ভাগ্য। তাই নাকি? হ্যাঁ তাই। তা তোর জন্য কে রাজপ্রাসাদ তৈরি করে রেখেছে শুনি? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলেই সব বুঝতে পারবা। আমি এলাকার সর্দার, এলাকার বড় ভাই। আর কিছুদিন পর আমি এলাকায় নির্বাচন করব। আমি সংসদে জনপ্রতিনিধিত্ব করব, তোমাদের বংশের মুখ উজ্জ্বল করব। শোন, মানুষই ঘুমিয়ে স্বপ্ন দেখে, আর তুই তো জেগে জেগে স্বপ্ন দেখছিস। তোর এই স্বপ্ন কখনোই সত্যি হবার নয়। ব্যাপার না, সব বড় বড় মানুষ এইসব ফাউল টক সহ্য করে আসছে, আমিও করলাম। ওরে আল্লাহ, মূর্খ মহিলা।
তাই নাকি? প্লিজ প্লিজ বসুন বসুন। স্যার আসলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনার কাছে আসার জন্য ক্ষমা করবেন চন্দ্র সাহেব। কোনো সমস্যা নেই। আসলে আমরা এসেছিলাম নীরার বাবা খান সাহেবের কাছে। খান সাহেবকে নিশ্চয়ই আপনি চেনেন, খান ফার্মাসিউটিক্যালসের মালিক। উনি আপনার কথা বলুন। ওনার সাথে দেখা করে ফেরার পথে মনে হলো আপনার সাথে একবার দেখা করে যাই। আপনি আপনি খান সাহেবের মেয়ে? চমকে গেলেন মনে হয়। অবশ্যই, একটু তো বটেই। আসলে আপনাকে আগেই বলা উচিত ছিল, বাট সামহাও বলা হয়নি। Anyways, আচ্ছা বলুন কি করতে পারি? আপনি তো আমাদের হসপিটালে গিয়েছিলেন, একদম নতুন, সব কিছু এখন ঠিকঠাক মতো শেষ হয়নি, বাট এর মধ্যেও আমরা চেষ্টা করছি আমাদের পেশেন্টদেরকে বেটার সার্ভিস দেওয়ার। এখন হসপিটালের জন্য আরেকটা অপারেশন থিয়েটার বানানো খুবই জরুরি, আর এর জন্য আসলে অনেক টাকা দরকার। বাবা 5 লাখ টাকা দিবেন বলেছেন, আপনি যদি এই বিষয়ে একটু। আচ্ছা, আপনাদের অপারেশন থিয়েটার ওটিটা করতে কীরকম খরচ হবে? মানে ধরুন যে আমি পুরো ওটিটার দায়িত্বই নিলাম, মানে কীরকম বাজেট আপনাদের? আসলে এটা এস্টিমেট ছাড়া বলা ডিফিকাল্ট। ওকে, আপনি এস্টিমেট করি তারপর বলেন, মানে যদি আমি করি আর কি। আর যদি করি তাহলে থিয়েটারটার নাম আমার দাদার নামে হতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর প্রজেক্টটা কবে নাগাদ শুরু করতে চাচ্ছেন? এই অক্টোবরে, পরে এসে আপনার কাছে এসে পুরো প্রজেক্টটা দেখিয়ে যাব। ওকে ওকে, ঠিক আছে, ফাইন। টাকাটা আমি দেব, কিন্তু তার বদলে আপনারা আমার কি সাহায্যে আসবেন? কেন, আমরা তো আশা ফার্মাসিউটিক্যালসের মেডিসিন প্রেসক্রাইব করি। কি বলো নীরা? এনিওয়েজ, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা শর্ত, আমার এই কন্ট্রিবিউশনের কথাটা যেন অন্য কেউ না জানে। ঠিক আছে, কেউ জানবে না। আমরা তাহলে উঠি। স্যার হ্যালো। আমার এভাবে ফোন করাটা ঠিক হলো কি না আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু ফোনটা না করে পারলাম না। সরি, আসলে আমারই আপনাকে ফোন করে মাপ চেয়ে নেওয়া উচিত ছিল। একদিন আপনি আমার জন্য অপেক্ষা করে বসেছিলেন। ঠিক একদিন বললে ভুল হবে, যেদিন থেকে আপনার ছবি দেখেছি তখন থেকে। আমরা কি এর মধ্যে একদিন দেখা করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। কাল নিশ্চয়ই আপনি বিজি, পরশুদিন অন্য একটা কাজ থাকতে পারে। নেক্সট উইকে হলে কেমন হয়? আপনি দেখছি আমার শিডিউল মুখস্থ করে ফেলেছেন। ওই বিদ্যাটার উপরে তো টিকে আছি। কিন্তু দুঃখজনক হচ্ছে, যে আপনাকে ইনফরমেশন দিয়েছে সেটা ভুল। মানে আপনি ফ্রি থাকলে কালই আমরা অফিস ছুটির পর দেখা করতে পারি। সত্যি, এটা তো আমি সিলেবাসে আশাই করিনি। তাহলে কি আশা করেছিলাম? ভেবেছিলাম আপনি অন্য মেয়েদের মতন এসব ক্ষেত্রে নিজেকে বিজি দেখানোর চেষ্টা করবেন। বেশ এক্সপিরিয়েন্স মনে হচ্ছে। ওটা মুখস্থ গুণ, মানুষের মুখে শোনা। আপনি মাইন্ড করেননি তো? কেন রাগ করবো কেন? না, এই যে আপনার শরীরের অবস্থা, এই অবস্থায় আমরা হসপিটালের জন্য সাহায্য চাইতে আসলাম। আসলে কি বাবাই ডক্টর সালেকে বলেছিল। না না, আমি খুব খুশি হয়েছি। রিয়েলি? চাইলে এক্সরে করে দেখতে পারেন। আগে বলুন যে আপনি খুশি হয়েছেন তো? আপনি কি আমাকে খুশি করানোর জন্য এতগুলো টাকা দেওয়ার কমিটমেন্ট করলেন? যদি বলি তাই। একটু বেশি ফ্ল্যাটারিং হয়ে গেল না ব্যাপারটা? এটা যে স্বাস্থ্যের জন্য খারাপ, এটা তো ডক্টর কখনো বলেনি আমাকে। আমি কিন্তু খারাপ বলিনি। বরং আমি শুনেছি যে ফ্লার্ট করলে
হৃদরোগের সম্ভাবনা নাকি 90% কমে যায়, স্বাস্থ্য ভালো থাকে, মনও ভালো থাকে। তাহলে আর নিষেধ করবো কেন? ইনফ্যাক্ট সাউন্ডস গুড। যাক, আমি তাহলে সার্থক। এনিওয়ে, আপনি ঠিকমতো রেস্ট নিচ্ছেন তো? রেস্ট আর কি, অফিসে না গেলে অফিসের ঝামেলা তো এই বাসায় বসে মেটাতে হচ্ছে। তাহলে আপনি একটা কাজ করেন, কদিন কোথা থেকে ঘুরে আসেন, মাইন্ডও ফ্রেশ হবে অ্যান্ড অফিসের প্রেশারটা একটু কমে যাবে। ওকে, দেখি। পিয়া, এই পিয়া। পিয়া। হ্যাঁ কাকা বলো। আর একটা ঘটনা ঘটেছে রে। কি আবার কি স্যার কোনো বুঝছো? আরে তোর সারের না, আমার আমার। তোমার তোমার আবার কি হয়েছে? বস বস। আজ শুভ্রের সাথে কথা হচ্ছে, কাল দেখা হচ্ছে। এটা তো গুড নিউজ। কিন্তু আমার জেনে মানে কেমন কেমন লাগছে রে, ওকে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। কামন কাকা, এটা কোনো ব্যাপারই না। তুমি শুধু একটা কাজ করবে। কোনো সুন্দরী মেয়ের মনোযোগ আদায়ের সবচেয়ে সহজ উপায় হচ্ছে সেই মেয়েকে ইগনোর করা। এমন একটা ভাব করতে হবে যাতে মনে হয় যে মেয়েটা পাশে বসা আছে ঠিকই, কিন্তু তাকে লক্ষ্য করার মতো কিছু নেই। তার যে পাশে ডাবলা ডাবকাটা দেখাও ভালো। এতে করে মেয়েটা একটা সাইকোলজিক্যাল প্রেসারে পড়ে যাবে। হ্যাঁ তা ঠিক, কিন্তু আমি কি ওইভাবে পারবো রে? মন জয় করতে হলে পারতেই হবে। আচ্ছা একটা কাজ কর, মানে তুই আমার সাথে চল। আমি গেলে তো হবে না। যখন মেয়েটা দেখবে তোমার এত বড় একটা ভাতিজি আছে, তখন তো আরো দেখে বসবে, তোমার বয়স নিয়ে সন্দেহ করবে। সেটা কি ঠিক হবে? হিতে বিপরীত হতে পারে। সো বি কনফিডেন্ট, একদম সাহস করে স্ট্রেট চলে যাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। অল দ্য বেস্ট। ব্যস্ত? এই তো বাবা, সামনে একটা কনফারেন্স আছে, ওটার কাজে। কাজের ব্যাপারে তুইও কিন্তু হয়েছিস ঠিক আমারই মতো। কনফুসিয়াস বলেছে না বাবা, যে কাজ করে আনন্দ পাওয়া যায় সে কাজে কোনো ক্লান্তি নেই। হ্যাঁ ঠিকই বলেছি। আচ্ছা তোরা কি ডোনেশনের জন্য সম্রাটের কাছে গিয়েছিলি? কি ফিরিয়ে দিল তো? না ঠিক তা না, বাট কমিট করেছে কিছু একটা দিবে। তাই নাকি? তাহলেই চক্ষু লজ্জা। তুমি এই লোকটা কিভাবে দেখছো কেন? আমার কাছে তো লোকটাকে বেশ ভালোই মনে হলো। এত সহজেই কি মানুষ চেনা যায়? যায় না। আমার কি মনে হয় বাবা জানো, যাকে অল্প চেনা যায় না তাকে কখনোই চেনা যায় না। স্যার আপনি অফিস নিয়ে একদমই কোনো চিন্তা করবেন না, ওটা আমি একলাই সামলে নিতে পারবো। না আমি জানি সেটা, সে আস্থা তোমার উপর আছে। স্যার আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম, হ্যাঁ বলো। ওই পিয়া মেটার ব্যাপারে। পিয়া? হ্যাঁ কি হয়েছে ওর? স্যার ওর কথা আর কি বলবো, ও তো স্যার, কক্সবাজার দুটো এয়ার টিকেট বুকিং দিয়ে এসেছি, আর রিসোর্ট বুকিংও শেষ। ওকে গুড, ভেরি গুড। স্যার আমরা কক্সবাজার যাচ্ছি নাকি? হ্যাঁ ডক্টর সাজেস্ট করলো যে আমি যেন কটা দিন কাজকর্ম নিয়ে না থাকি। আমি ভাবলাম এই সুযোগে একটু আউটিংয়ে যাই। দ্যাটস ভেরি গুড। আমাদের ফ্লাইট কয়টায়? ও না, তুমি তো যাবেন, তুমি গেলে অফিস সামলাবে কে? ও সরি, আমি যাচ্ছি না। তাহলে স্যার আপনি বললেন দুটো টিকিট। ওই কারণ স্যারের সাথে আমি যাচ্ছি। হ্যাঁ পিয়া যাচ্ছে আমার সাথে। আর তোমাদের যদি জরুরি কোনো কাজ থাকে তাহলে পিয়ার সাথে কন্ট্যাক্ট করো, আমি তো জানবই। কিন্তু স্যার পিয়া কেন? আমি তো যেতে পারতাম।
তুমি গিয়ে কি করবে? না মানে আপনি চাইলে তো আমি যেতেই পারি, আগের বার যেমন সিলেট গিয়েছিলাম। ওখানে তোমার প্রয়োজন ছিল বলে তুমি গিয়েছিলে, এখানে তো তোমার কোনো প্রয়োজন নেই। আর কারো আসার কথা নাকি? না কই না তো, হাতিও আসবে কেন? কেন? না মানে আপনাকে দেখে মনে হচ্ছিল যে আপনি কাউকে খুঁজছেন। হ্যাঁ ডাবল আপ। ডাবওয়ালা? ও না সরি, ওয়েটার। আমার আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলুন, আপনার কথা শোনার জন্য তো আসলে আমি আসলে এখানে এসেছি একজনের কথা রাখতে। আমি ঠিক বুঝলাম না। কিভাবে বুঝিয়ে বলবো আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। আমি আসলে এখন বিয়ে করতে একেবারে প্রিপেয়ার না, কিন্তু বাসায় মার চাপ আর সম্রাট সাহেবের অনুরোধ রাখতেই আসলে আমার এখানে আসা। মানে আমার মনে হলো যে আপনার সাথে সামনাসামনি কথা বলে আপনাকে বোঝানোটাই বোধহয় বেটার হবে। আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আপনাকে একটা প্রশ্ন করতে পারি, একান্ত ব্যক্তিগত। প্লিজ। আপনার কি কোনো পছন্দ আছে? সঠিক উত্তরটা আমার নিজেরও জানা নেই। তার মানে আছে। আমি আসলে এখন এসবের মধ্যেই নেই। এখন আমার সমস্ত ফোকাস আমার ক্যারিয়ারের উপর। দেখুন মানে বিয়ের পর তো ক্যারিয়ার করা যায়, হয়তো সম্ভব, কিন্তু আমি আসলে আমার মতো করেই ভাবতে চাই। দেখুন আমি দোয়া করি যেন ক্যারিয়ার করতে গিয়ে আপনার অবস্থাটা আমার মতো না হয়। I'm really very sorry. একটা অনুরোধ করি, Sure. যদি একান্তই আমার মতন অবস্থা হয়, আপনি একবার আমাকে নক করুন। এই ডাবলা, সরি ওইটা থ্যাংক ইউ স্যার আমাকে এখানে নিয়ে আসার জন্য। কতদিন পর সমুদ্রটা দেখে মনটা ভরে গেল। তুমি চাইলে তোমার মতো করে ঘুরে দেখতে পারো, সারাক্ষণ আমার সঙ্গে থাকতে হবে না। কি যে বলেন স্যার, আপনাকে একা ফেলে আমি যাব? পিয়া, আমার গার্জিয়ানের দায়িত্বটা কি তোমাকে কেউ দিয়েছে? সরি স্যার, কিন্তু কোনো কিন্তু না। এখানে আমি আমার মতো থাকতে চাই, একা। যদি দরকার হয় আমি তোমাকে জানাবো। ওকে? জি স্যার। কি অবস্থা টুটুল ভাই, আপনাদের ফিল্টার প্রজেক্টের কি আপডেট? জয় সাহেব খুবই হেল্পফুল। কার কাছ থেকে কিভাবে কাজ আদায় করে নিতে হয় সেটা তিনি ভালোই জানেন। মনে হচ্ছে আমরা নেক্সট মান্থেই প্রোডাকশনে যেতে পারবো। গুড, ভেরি গুড। শেফা, স্যারের সাথে আপনি কক্সবাজার গেলেন না কেন? আমি ওখানে গিয়ে কি করব বলেন? স্যার ওখানে গিয়েছে রিল্যাক্স করতে। ওখানে আমার দরকার নেই, ওখানে যার দরকার সে গিয়েছে। কে? কেন আপনি জানেন না স্যারের সাথে কে গিয়েছে? শুনেছি পিয়া গেছে। তাহলে তো বুঝতেই পারছেন, যেখানে যাকে দরকার
সেটা তিনি ভালো মতনই জানেন। না, আমরা ভেবেছিলাম আপনিই যাবেন। দেখেন ভাই, আমি হচ্ছে কাজের মানুষ,